দিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে? নার, জাহান্নাম থেকে। তাহলে আমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই আয়াতের শেষ অংশেই আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেন আমরা বাঁচতে হবে, কেন পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুম শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, জেনে রাখো জাহান্নামের সেই ভয়াবহতার কথা, যেখানে আলাইহা মালাইকাতুন গিলাজ, সেখানে আল্লাহ এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যাদের অন্তর খুবই শক্ত, রৌর স্বভাবের অধিকারী। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ যেভাবে বলেন সেভাবেই তারা করেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা সেভাবেই করতে থাকেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দেন। যদি আল্লাহ তাদেরকে আদেশ করেন যে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারা শাস্তি প্রদান করেন। যদি আল্লাহ বলেন বন্ধ রাখার জন্য, তাহলে তারা বন্ধ রাখেন। অর্থাৎ মানুষ যেই রকম ভাবে আল্লাহর অবাধ্য হয়, কিন্তু ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয় না। এই জন্য সতর্কবাণী দিয়ে বলেছেন যে জাহান্নাম থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে। কেন তুমি জাহান্নাম থেকে বাঁচবে? কারণ জাহান্নামীরা যে জাহান্নামে জ্বলবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 ভাগ আরো প্রবল আকার ধারণ করবে জাহান্নামের আগুন। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ। জাহান্নামীরা যেখানে বসবে এইটা হবে 250 কিলোমিটারের দূরত্ব জায়গা। জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব থাকবে বিশাল 500 বছরের পথ। এইরকম বিশাল বড় দেহবানী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন ফেলাবেন, জাহান্নামীদেরকে এই জাহান্নামের আগুনের উত্তাপে এই যে মোটা চামড়া, এই যে বড় মানুষের যে বড় দেহ, সব কিছু গলে সাথে সাথে গলে সারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, সেদিন তাদেরকে যখন যে চামড়া দেওয়া হবে, বাদদালনাহুম জুলুদান আখার, এই চামড়া যখন গলে যাবে, আল্লাহ আবার নতুন করে চামড়া দিবেন। লিয়াযুকুল আযাব, আল্লাহর এই ভয়াবহ শাস্তি ভোগ করার জন্য, শাস্তি আস্বাদন করার জন্য। তাহলে একটু চিন্তা করে দেখুন, যদি পরিবারকে যদি ঠিক না করি, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে। এই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। সেখান থেকে আমরা নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এটাই আমাদের এইম হওয়া উচিত, মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। সূরা আল ইমরানের মাঝে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন।